আজকে আপনাদের দেখাবো এই যে শুকনো শিমের বিচির ডুপার রেসিপিটা। প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজ বাটা আর একটু সর্ষে বাটা দিয়েছি আর পরে একটু পেঁয়াজ কুচিও দিয়েছি। এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে। মশলাটা ভালো করে টান করে নেব। তেলটা একটু কম কম লাগছে যেহেতু শুকনো শিমের বিচি, তাই আরেকটু তেল দিয়ে দিচ্ছি। মশলাটা তো একটু টান করতে হবে, সেজন্য আসলে আমি রান্নার সময় সবসময় চেষ্টা করি তেলটা কম দেওয়ার, কম খাওয়ার, কিন্তু অনেক জিনিস আছে তেলটা দিতেই হয় আর কি। মশলাটা তো কষাতে হবে। আর তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এখানে শিমের বিচিগুলো খোসা সহ। আসলে আমাদের মৌলভীবাজারে মানুষেরা খোসা সহ শিমের বিচি ডুপা খেতে পছন্দ করে। আর এখানে আমি শিমের বিচিটা কিন্তু শুকনো শিমের বিচি ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে সেদ্ধ করে নরম করে নিয়েছি। আর এখন আমি এগুলা মশলা কষালে দিয়ে দিব। আমি আপনাদের একটা শিমের বিচি ভেঙে দেখাচ্ছি কিরকম নরম হয়েছে। এই যে দেখুন, খুবই সফট হয়েছে। এই শিমের বিচি ডুবা খেতে গেলে সর্ষে বাটাটা অবশ্যই আপনাকে দিতে হবে। সর্ষে বাটা আর সাথে পেঁয়াজ কুচিটাও কিন্তু দিতে হয়, না হলে কিন্তু ভালো লাগে না। আমার মশলাটা এখন আমি তার মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। ঝালটা আপনার ইচ্ছে মতো, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর সর্ষেরও কিন্তু একটা ঝাল আছে। এখানে আমি 1.5 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে দিবেন। আর সাথে একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। হবে না, মশলাটা কষানোতে যতটুকু লাগবে ততটুকু। আবার একটু পানি না দিলে কিন্তু মরে ধরে যাবে। এখন আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি গুলোকোটার জন্য। মশলাটাও ফুটে উঠবে ভালো করে। আমার মশলাটা প্রায় ফুটে উঠেছে। আর এখন আমি একটু লবণটা দিয়ে দিব। লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু পরিমাণ দেওয়ার প্রয়োজন ততটুকু দিবেন। এখন আমি শিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। আর শিমের বিচি দিয়ে ভালো করে নেড়ে নেব, মিক্স করে নেব মশলার সাথে। আমার শিমের বিচি নাড়া হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিব। এত বেশি নয়, হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা দিয়ে নেড়ে দিব। এই পানিটা কিন্তু রান্নার পর থাকবে না, একটু ঘামা ঘামা করে রান্না করব। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর রান্নার জন্য মানে এই জিনিসটা শিমের বিচির ভিতর মশলাগুলো ঢুকবে পানির মাধ্যমে। আর চুলার আগুনটা একটু বাড়িয়ে দিচ্ছি। এখন রান্না হবার অপেক্ষা। আর পানিটাও টানতে হবে। আমার এই তরকারিটা দেখুন কত সুন্দর ঘামা ঘামা হয়ে গিয়েছে। একটু ঝুলঝুল থাকা অবস্থা আমি নামিয়ে দিব, ঠান্ডা হলে আরো শুকিয়ে যাবে। আর এই তরকারিটা আপনারা যত পুরনো হবে বাসি করে খেতে আরো ভালো লাগবে।